স্ট্রাগলিং দেখাইতেছে দাদু গরু লাগে কত স্ট্রাগল করতেছে বেটা। আয়া পড়লাম আগরতলার মধ্যে সবচেয়ে বড় পূজা দেখতে। মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে আরেকটা বেরোজগারি বাড়ার ব্লগে যে দিন শুরু করি। ঠিক আছে, তো আজকে অক্ষণ যেতেছে একটু নিজের একটু সুন্দর করতে, মানে একটু মোল্লা নাসিরুদ্দিনের মতন হয়ে যেতে গেছে। তো আমি একটু সুন্দর হইতে যেতেছি। কলেজও আছে, ইউনিভার্সিটিও যাবো আজকে, একটু দুপুরের দিকে যাবো আর কি। সকালের ক্লাসই নেই, দুপুরে যাবো। তো এই আর কি। তো আজকে আরেকখানে যাওয়ার প্ল্যান আছে, মানে পূজা দেখতেই। তো দেখা যাক, যদি আমার গণবাপ্পা লইয়া যায় তাহলে অবশ্যই যাবো। চলো এবার আপাতত একটু সেলুনে যাই, একটু মাঞ্জা দিয়ে আই। আমি বাইরে ছিলাম, বাইরেও শান্তি পাইছি না মা। কলেজ থেকে মানে আমরা ভাবছিলাম, মানে আমরা একটা ইন্টারনাল এক্সাম আছিল, এটা লাঞ্চের পরে নেবো, কিন্তু আমি দেখি লাঞ্চের আগে গেলেছে, আগে গেছি তো 11টার সময় করে দিচ্ছি। আমি বেরিয়েছি 10টার সময়, এখন আমি দিস পাইতেছি না। যাই হোক, রেডিও বেরিয়ে যাবো গা, কি তার করণ যাবো কসে, মানে কি কমু আর। জিয়ানের বাগের বা হিয়ানের সুন্দর। উফ বন্ধুগণ, আজকে সকালে আমার লোক একটা বিশাল পোপাট হয়ে গেল গা। আরে বাপরে, আমার কি গরম লাগতেছে। ভাবছিলাম একটু সুন্দর টুন্দর রমু, কি তার কমু। যাই হোক, অন সুন্দর হয়েছে তো আর কলেজের সুযোগ দিল না। তো অন দৌড়ানো লাগবো কলেজের লেগে, মানে ইউনিভার্সিটি যাওয়ানোর লেগে। কি পরিমাণে গরম লাগতেছে বাপরে বাপ। আজকে একটা আমার লোকে মানে বিচিকিৎসা কাণ্ড কিন্তু হয়ে গেছে গা। সকালে আসছিল একরকম ভাব, অক্ষণ হয়ে গেছে আরেক রকম ভাব। ঠিক আছে না, এলাকা টাইম সবসময় চেঞ্জ হতে থাকে। জাস্ট সকাল 8টার সময় কলেজে যাওয়া, অনেক কিছু হইতে পারে, আনপ্রেডিক্টেবল। এরপরে ক্লাসের টাইমও চেঞ্জ হতে পারে ফুট করে, হঠাৎ করে মানুষের মর্জি চেঞ্জ দিতে পারে, ক্লাসের টাইম চেঞ্জ হয় না, মর্জি চেঞ্জ হয়। हमला अचानक से हो जाता है। चलो अभी बेसब्री से इंतज़ार है बस का आने का। आज का আমি কলেজে ভিডিও বানাইতে পারছি না। এত সুন্দর একটা ভিউ, গ্রামের বিউটি দেখলে সুন্দর লাগে বেটা। গ্রামের বিউটি দেখলে সুন্দর লাগে। আরে মায়া মানুষ চুপ থাকে না তো, বুঝছিস, মেয়ে মানুষ চুপ থাকতে পারে না। খরচ নেই। স্ট্রাগলিং দেখাইতেছে দাদু গরু লাগে কত স্ট্রাগল করতেছে বেটা। আজকালকের দিনে দাদু ডিউটি করে। দাদু গরু লেগে স্ট্রাগল করতেছে। কি ওতলা জায়গা রে। হ্যাঁ দেখো না কদ্দুর গাড় আইছে। আজকে আমি কলেজে ভিডিও বানানোর একটু সময় পাইছি না, আজকে ভিডিও বানানোর লাগে কলেজে আয়া বললাম বাড়িতে। যাই হোক, আজকে কলেজে ভিডিও বানাতে পারছি না, তখন যাবো আর একটু ঘুরতে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হইয়া। দেখা যাক কিটা হয় না হয়, কিন্তু মানে কোথাও দেখাইতে পারি বা নিজে উপভোগ করতে পারি। কইতে পারো যে আমি মানে এটা কি সকাল থেকে আমার লোক পোপাট হইতেছে, মানে ভিডিও গেছিলাম একটু সুন্দর অনেক লেগে, সুন্দর তো হইতে পারছি না। তার করে মন দেখা যাক কিতা হয় না হয়। ঠিক আছে না, চলো রেডি হই। সেম ভাবে এটা কি কয়, গতকালকে মানে শুরু করছিলাম ভিডিওটা, আজকে শুরু করছিলাম পুরোটা আর কি তা হচ্ছে, মানে এই কয় জিয়ানা রায় টিয়ানা কাইতে এরকম আর কি। তো যে একটা ড্রেস দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে না, তো কালকে এই ড্রেস পরে বেরিয়েছি, আজকে এই ড্রেস পরে বেরিয়েছে, কি আছে কে মনে রাখে এত, ঠিক না। তো এই কনসেপ্ট লইয়েই আমি আগে যাইতেছি, মানে ছেলেরা কোনো চাপ নাই। ঠিক আছে না, মেয়েরা না এটা হইতো না, এটা হইতো না, এই ড্রেস থাকে না, এই ড্রেস থাকে না। আমরা একটা ড্রেস একদিন পরলো মানে চলে যায়। ঠিক আছে, আমার লোক সহমত দিন আমরা। তো চলো যাই বাইরে। আয়া পড়লাম আগরতলার মধ্যে সবচেয়ে বড় পূজা দেখতে, মানে রানী বাজার, মানে প্যান্ডেলটা দেখতে বেশ ভালোই লাগতেছে। কিন্তু একটাই দুঃখ, প্রচুর পরিমাণে লাইনের তুমি অতিক্রম কইরা তারপরে তুমি ভগবানজি মানে বাপ্পার দর্শন করতে পারবা। তো ফাইনালি লাইন মোটামুটি শেষ হওয়ার পথে আবার বাপ্পার দর্শন করতে যাইতেছি ভিতরে। আরে ওয়া, তারার বাপ্পা আর ডেকোরেশন তো খুবই সুন্দর আছে, একদম মস্ত, একদম মজেদার। তো ফাইনালি পূজা দেখাইয়া বললাম, অনেক আশা লয়ে রানী বাজার গেছিলাম। আমার মতে তোমরা যাই না রানী বাজার, সিরিয়াসলি কইতাছি, রানী বাজার এটা উদ্ধার টাইম লস, মানি লস, মানে এই টাইম লস বলতে রাস্তা দিয়া মানে 10 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা লাগছে।
মানে আমি প্রায় এদিকে থেকে 6টার সময় রওনা দিছি, যাই পৌঁছে প্রায় 5:30, মানে এত যে মা গো মা, মানে উবেরের ভাড়া হয়েছে প্রায় প্রায় ধরো 232 টাকা কইতেছে উবেরের ভাড়া। মা গো মা, তো থাক ভাই, আমার দ্বারা সম্ভব হইতো না, একলা মানুষ যাবো, এটা 232 টাকা প্রচন্ড হিউজ। এ উবের যাইবে হয়েছে আমতলি দিয়ে ওই বাইপাস দিয়েও তারপরে যাবো। তো যাই হোক, আমার মনে হইলো না এটা ঠিক আছে, এটা মানে অনেকে আছে না এটার নামে খেয়ে লাইছে। তো আমার এত মানে কি হয়েছে না যে এটা, হ্যাঁ এর থেকে ভালো আমরা টাউনের যে পূজাটি, এটি খুব সুন্দর হয়েছে। ওই যে গণপতি, যে আমরা রবীন্দ্রভবনের সামনের পূজাটাই, এটাও খুব সুন্দর হয়েছে। মানে টাউনের পূজাটি খুব সুন্দর হয়েছে ওই তুলনায়। মানে এর থেকে ভালো আমরা এটাকে কি কয়, কাশীপুরের পূজাটাও খুব সুন্দর হয়েছে। মানে তো মানে ওই দূরে আমি মনে হয় না ওয়ার্থ ইট। এটা শুধু আমার লস মনে হইলো, যে শুধু মানে মানি লস, মানে প্রায় 200 টাকা তো গাড়ি ভাড়াই দিলাম। তো যাই হোক, তো এটা আমার পুরো লস মনে হইলো আর কি। যাই হোক, মানে কোনো এক্সপিরিয়েন্স করানোর কোনো মানে হয় না। আমার মনে হয় যে আমি যদি কইতাম যে এক্সপিরিয়েন্স করতে চান না, কোনো দরকার নেই ভাই, এর থেকে ভালো টাউনের পূজাটি ঘুরে এলাম, ঠিক আছে না? যাই হোক, কি তার কমো, আমার প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমার মনে হয়েছে না যে আমি দূরের থেকে যাই আর রানীবাজার পূজা দেখুম, এটা ওয়ার্থ ইট। যাই হোক, মানে মানুষ দেখতেছে না, অবশ্যই দেখতেছে। যাই হোক, এটা আমি আমার ওপিনিয়নটা কইলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা দিয়ে শেষ করি। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।